অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের উপর আবারও গুলি চালিয়েছে। আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি। শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ মিছিল কর্মসূচি ছিল। দেশের বিভিন্ন এলাকায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীতেও গণ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ মিছিল বের করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন। রাজধানীর সায়েন্স ল্যাবে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়। মিছিলটি কাটাবন হয়ে আবার সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেয়। শিক্ষার্থীরা সেখানে তাদের দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা প্রথমে মিছিল নিয়ে শহীদ মিনারে যান। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীরা শহীদ মিনারমুখী হন। একই সময় রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে একটি গণ মিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে শাহবাগ দিয়ে শহীদ মিনারে অবস্থান নেয়। একই সময় মিরপুরের ইসিবি চত্বরে শিক্ষার্থীদের গণমিছিল শুরু হয়। সেখানে বিপুল পুলিশ মোতায়েন ছিল। দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা করতেও দেখা যায়। এছাড়া জুমার নামাজের আগে ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর হয় সংক্ষিপ্ত সমাবেশ। বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে ছাত্ররা 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অমিত হাসান রবিন, কালবেলা।